আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো, যার উদ্দেশ্যে বানানো সেটা হচ্ছে আমরা প্রবাসী। অ্যাকচুয়ালি কি আমরা প্রবাসী, আমরা কিসের জন্য প্রবাসী করি? আমরা তো বাংলাদেশে যেকোনো একটা চাকরি-বাকরি কইরা খাইতে পারি, যেকোনো একটা জিনিস করতে পারি। তার মধ্যেও আমরা বিদেশ কিসের জন্য আসি জানি? আমরা একটু কষ্ট করলেও জানি আমাদের ফ্যামিলি, বাবা-মা সবাই জানি একটু ভালো খাইতে পারে, ভালো চলতে পারে। সেই কারণে আমরা প্রবাসে আসি। তার কষ্ট করে টাকা উপার্জন করে আমরা দেশে পাঠাই জানি তারা একটু সুখ করতে পারে, তারা একটু ভালো থাকতে পারে। তো এই প্রবাসীদের নিয়ে মানুষে অনেক ধরনের কথাবার্তা বলে। যারা কাম করে খায়, এটা করে, ওটা করে, নানান ধরনের কথাবার্তা বলে মানুষে। তো প্রবাসীদের যারা ছোট করে দেখেন, আসলে ভাই ছোট করা কখনো দেখবেন না। কারণ আমরাও তো ভাই মনে করেন যে এই যে কাজ করে খাই বা শ্রম দেই। তো কিসের জন্য? যে ২ টা টাকা আমরা পাঠালে বাদে আপনারা ভালোমতো খেতে পারবেন, ভালোমতো চলতে পারবেন এই কারণে। তো তো এই প্রবাস আসার পরে মানুষও নানান ধরনের কথা বলে যে প্রবাসী আসলে ভালো না, প্রবাসীরা খারাপ। অ্যাকচুয়ালি তা না ভাই। প্রবাসী সবাই ভালো, সবাই খারাপ বন্ধু তারা সব জনই মিস করাই আছে। তো আমরা প্রবাসটাই একটা মনে করেন যে দুঃখ কষ্টের কারখানা যেটা বলে। নিজের সুখ বিসর্জন দিয়ে, নিজের ভালোবাসা বিসর্জন, নিজের আত্মীয়স্বজন সবকিছু ছেড়ে এসে বিদেশের বাড়িতে কষ্ট করে মরি। শুধু একমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদের একটু ভালো রাখার জন্য। আর সেই কারণে আমাদের আপনারা কুকুর কথা বলেন, নানা ধরনের কথাবার্তা বলেন, নানা ধরনের ইঙ্গিত দেন। তো সেটা কিলে কামলা দেয়, বিদেশে থেকে এইটা করে, ওটা করে, নানা ধরনের কথাবার্তা বলেন। তো যাক আমার প্রসঙ্গ ওটা না। আমার প্রসঙ্গটা এইটাই, যারা বিদেশে যারা প্রবাসীদের ছোট করেন, তারা একটা জিনিস বিবেচনা করে দেখেন, আজকে বাংলাদেশে কি যেকোনো জায়গায় যারা প্রবাস থেকে টাকা পাঠাইতেছে, তো আপনারা কিভাবে চলতে পারতেছেন? আর বাংলাদেশে তো আমিও দেখছি, আমি একজন বাংলাদেশী, আমি কাতার প্রবাসী। তো আমি দেখছি যে আমি মাঝে, মাঝে সবসময় নেটে দেখি যে গরিব-দরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে লোকজন দাঁড়ায়। কিন্তু আমি এই জিনিসটা দেখলাম না, একটা কোটিপতি, একটা একটা এমপি মিনিস্টার এসে একটা ফকির মিসকিনের পাশে দাঁড়া নাই। মিডল ইস্টে পোলাপানি ফকির মিসকিনের কাছে দাঁড়াইতাছে, পাশে দাঁড়াইতাছে। তারা টাকা পয়সা দিতাছে, হেল্প করতাছে। কোটিপতি তো তারা করতাছে না। আর এই যে কোটিপতি ফকির মিসকিনরে হেল্প করতাছে, করতাছে, এই কিলো টাকা পয়সা কে পাঠায় জানেন? এরা এই প্রবাসীরা মনে করেন যে তাদের মাধ্যমে কিছু, কিছু দিয়ে কিছু, কিছু করে তারপর মানুষকে হেল্প করে। যাতে ভাই ওই ফকির মিসকিনটা একটু ভালো খাইতে পারে, ভালো চলতে পারে। এই কারণে ওই প্রবাসীরা তাদেরকে তাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে হেল্প করে। আর তারাই মনে করেন যে একটু ভালোমন্দ খেতে পারে। আর এই প্রবাসীরা আপনারা ছোট করেন, এটা বুকটা আসলে ফাইটা যায়। ঠিক আছে? আমার আজকে বলার উদ্দেশ্য ছিল না। আমি মেলা দিন ধরে দেখি, অনেকদিন ধরে দেখি যে ফকির মিসকিনের পাশে দাঁড়াইছে, একটা মানুষের হেল্প করছে, হাজার, হাজার টাকা দিয়ে হেল্প করছে, বাড়ি-গাড়ি করে দিছে, ঘর কইরা দিছে, কারো এইটা উপার্জন করে দিছে, কারো গরু ছাগল কিনা দিছে। তারা চলতে পারতেছে, আর্থিক অবস্থা ভালো হচ্ছে, না খেতে পারতেছে, একটা ঘর নাই। এগুলো প্রবাসীর টাকা পয়সা দিয়ে আমেরিকা, লন্ডন যেকোনো মিডল ইস্টের কান্ট্রির লোকজনে মনে করেন টাকা পয়সা তাদেরকে পাঠাইতেছে। পাঠায় দিয়ে তাদেরকে একটা জিনিস করে দিতেছে, হেল্পটা করতেছে। তো এই জিনিসটা আপনাদের নলেজে আসে না যে এই যে একটা কোটিপতি তো লাখ, লাখ টাকা একটা ফকির মিসকিনে দিতেছে না। এই টাকাগুলো কে দিতেছে? প্রবাসীরা তো দিতেছে। আর প্রবাসীরা আপনারা ছোট করে রাখেন। এয়ারপোর্টে গেলে বাদে প্রবাসীর লাকি স্টারে লাত্তি মারেন। প্রবাসীর ব্যাগগুলো ছিনতাই করে নিয়ে যান। স্বর্ণ-মন্য যাই থাকে এগুলো সামানপাতি প্রবাসীর জিনিসটা চুরি করেন। আরে ভাই চুরি করলে বড় মানুষের যে চুরি করেন, যে ব্যাংক ব্যালেন্স আছে তাদেরটা চুরি করেন। যারা কোটিপতি তাদের কিছু করেন যে তুই এত ব্যাংক ব্যালেন্স কোনথা করলি, তোর আমেরিকা লন্ডনের মধ্যে বাড়িঘর কোনথা করলি, তাদের জিনিস আপনারা ক্ষতি করেন। আপনি কিসের জন্য প্রবাসীর গায়ে পড়ে লাগে থাকেন, প্রবাসীর ক্ষতি করেন? এটা কেন করেন ভাই? প্রবাসীদের আপনারা স্যালুট দেওয়া উচিত যে প্রবাসীরা সব কিছু ত্যাগ করে এসে আমাদের বাংলাদেশে সব কিছু করতেছে। আর এই প্রবাসীর গায়ে আপনারা লাথি মারেন। বাহ ভাই, এই রীতি আপনাদের, এ কি শিক্ষা আপনাদের? হ্যাঁ? আর এই প্রবাসীদের আপনি মনে করেন যে সবসময় অবহেলা করেন। প্রবাসীরা যারা সারা জীবনের জন্য আপনাদের চিন্তা ভাবনা করছে, আর আপনারা উল্টা আমাদের প্রবাসীরাই ছোট বানান। যাই হোক ভাই, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। তো আমার এই বয়সটা দেওয়ার এই কারণেই, যারা ভাই প্রবাসীদের ছোট করেন, তারা ভাই অনেক অনেক
মনটাকে শান্ত করেন, মনটাকে নরম করেন, মনটাকে দেখেন, নিজে, নিজে বিবেচনা করে দেখেন যে প্রবাসীরা কী করে? প্রবাসীরা নিজের সুখটা দেখে না আপনাদের সুখটা দেখে? এটা আপনি বিবেচনা করেন। এটা ভালোমতো দেখেন। আর একটা প্রবাসী কিন্তু মনে করেন যে নিজে কষ্ট কইরা আপনার ফ্যামিলিকে চালাইতাছে। আর ওই আপনার কাছে দান সৎকার করা, দান সৎকার করা এই প্রবাসীই করতাছে। আপনি ভাই করতাছেন না। দেখেন হাজার, হাজার ইউটিউবার আছে, হাজার মানুষ আছে। তাদের মাধ্যমে টাকা পয়সা কে পাঠাইতাছে? প্রবাসীরা পাঠাইতেছে। আজকে অমুক ইউটিউবার বলতাছে যে অমুক, অমুক কান্ট্রিতে অমুক, অমুক লোক পাঠাইছে টাকা পয়সা। তো আপনি তো পাঠান নাই। বাট আপনারা তো মনে করেন যে এটা অমুক বলে না যে অমুক জজ মিনিস্টার এত টাকা পাঠাইছে একটা ফকির মিসকিনে দেওয়ার জন্য। তাহলে কিসের জন্য ভাই আপনার প্রবাসীর গায়ে লাগে পড়েন, প্রবাসীদের কথা বলেন? এটা ভাই বিবেচনা করে দেখেন, ঠিক আছে? ওকে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার শুভকামনা করি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।